শিরোনাম একই আকাশের নিচে দুই এতিম হৃদয়। শহরের একেবারে প্রান্তে একটা পুরনো এতিমখানা ছিল। নাম কেউ মনে রাখে না, সবাই একে ডাকত নীরবতার বাড়ি। এই নীরবতার ভেতর বড় হয়েছে দুইটা জীবন, একজন আরিফ আর একজন মায়া। আরিফ আরিফ জন্মের পরই মাকে হারায়। বাবা ছিল না বললেই চলে। ছোটবেলা থেকেই শিখে গেছে, কাউকে ডাকলেও কেউ আসে না। চুপচাপ থাকা, চোখ নামিয়ে হাঁটা, নিজের কষ্ট নিজে গিলে ফেলা, এই ছিল আরিফের স্বভাব। মায়া মায়াকে রেখে গিয়েছিল কেউ একজন, এক শীতের সকালে। দরজার পাশে একটা কাগজে লেখা ছিল, ওকে ভালোবাসবেন। কিন্তু ভালোবাসা শুধু কথাই ছিল। মায়া মানুষকে ভালোবাসতে শিখেছিল, কিন্তু বিশ্বাস করতে শিখেনি। প্রথম দেখা ওরা একে অপরকে প্রথম দেখে এতিমখানার ছাদে। মায়া আকাশ দেখছিল, আরিফ বসেছিল দূরে। হঠাৎ মায়া বলল, আকাশটা এত বড়, তাও আমাদের জন্য কিছুই রাখেনি, তাই না? আরিফ চমকে তাকাল। এতদিন কেউ তার মনের কথা এমন করে বলেনি। আকাশ না, মানুষ আমাদের কিছু রাখেনি, খুব আস্তে বলেছিল আরিফ। সেদিন থেকেই ওদের মাঝে এক অদ্ভুত বন্ধন তৈরি হল। নিঃশব্দ ভালোবাসা। ওরা কথা বলতো কম, অনুভব করত বেশি। মায়া কাঁদলে আরিফ কিছু বলতো না, শুধু পাশে বসে থাকত। আরিফ চুপ করে থাকলে মায়া তার হাতে একটা কাগজ গুজে দিত, ছোট্ট একটা হাসির ছবি আঁকা। ধীরে ধীরে ওরা বুঝে গেল, একা নয়, দুজন মিলে একা। ভালোবাসার জন্ম। একদিন রাতে বিদ্যুৎ চলে যায়, চারদিক অন্ধকার। মায়া ভয়ে আরিফের হাত ধরে ফেলে। সে হাত ছাড়েনি আরিফ, বরং প্রথমবার বলে ফেলেছিল, তুমি থাকলে অন্ধকারটা কম লাগে। মায়ার চোখ ভিজে গিয়েছিল। সেদিন বুঝেছিল এই ছেলেটা তাকে ভালোবাসে, নিঃশব্দে, গভীরভাবে। বিচ্ছেদ। কিন্তু সুখ বেশিদিন থাকে না। একদিন এতিমখানার সুপার জানালেন, আরিফকে শহরের বাইরে কাজে পাঠানো হবে। মায়া কিছু বলতে পারেনি। আরিফ শুধু বলেছিল, আমি ফিরে আসব। কিন্তু কত অপেক্ষা করতে হয় তা কেউ জানত না। অপেক্ষার বছর। মায়া দিন গুনত, প্রতিদিন ছাদে দাঁড়িয়ে থাকত, আকাশ দেখত। আরিফ কাজ করত, কষ্ট করত, শুধু একটা স্বপ্ন নিয়ে, মায়াকে নিজের করে নেবে। অনেক রাত, অনেক না খাওয়া দিন, অনেক অপমান, সব সহ্য করেছে সে। ফিরে আসা। একদিন বিকেলে মায়া ছাদে দাঁড়িয়েছিল। হঠাৎ নিচ থেকে একটা পরিচিত কণ্ঠ, আকাশটা এখনো বড়ই আছে। মায়া ঘুরে তাকাল। আরিফ, ক্লান্ত, বদলে যাওয়া, কিন্তু চোখে সেই পুরনো ভালোবাসা। মায়া দৌড়ে এসে জড়িয়ে ধরল তাকে। কিছুক্ষণ কেউ কিছু বলেনি, কাঁদছিল শুধু। শেষ মিলন। আরিফ বলল, আমরা এতিম ছিলাম, কিন্তু এখন আর একা না। মায়া ফিসফিস করে বলল, ভালোবাসা থাকলে কেউ এতিম থাকে না। ওরা দুজন মিলে নতুন জীবন শুরু করল। টাকা কম, কষ্ট বেশি, কিন্তু ভালোবাসা ছিল অঢেল। শিক্ষণীয় কথা। জন্ম আমাদের ভাগ্য নির্ধারণ করে না, ভালোবাসা মানুষকে সম্পূর্ণ করে। একসাথে থাকলে এতিম জীবনও পূর্ণ হয়।